ইরানি সভ্যতা গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে রাতারাতি যুদ্ধবিরতিতে গিয়ে বিতর্কের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক ক্যারিয়ার, মিত্রদের চাপ, ইরানের সামরিক সক্ষমতায় ভীতই এমন সিদ্ধান্ত। তবে শেষবার আলোচনার নামে সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্রের করা চুক্তি নিয়ে রয়েছে ধোঁয়াশা। সাময়িক সময়ের জন্য হলেও থেমেছে ইরান যুদ্ধের দামামা। তবে এই স্বস্তির আড়ালে যুক্তরাষ্ট্রকে দিতে হয়েছে বড় ধরনের কৌশলগত ও কূটনৈতিক মাশুল। মধ্যপ্রাচ্যে 25টির বেশি মার্কিন ঘাঁটি, রণতরী, বিপুল মার্কিন সেনা আর ইসরায়েলের মতো সামরিক মিত্র নিয়েও ইরানকে ধরাশায়ী করতে পারেনি যুক্তরাষ্ট্র। এক মাসের বেশি হামলা চালিয়েও তেহরানের 50% সামরিক সক্ষমতা ধ্বংস করতে পারেনি প্রতিপক্ষ। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে টানা হামলা আর হরমুজ প্রণালী বন্ধ করে আন্তর্জাতিক মহলে যুক্তরাষ্ট্রকে ভিলেন বানিয়েছে তেহরান। বিশ্বজুড়ে তৈরি জ্বালানি সংকট থেকে মধ্যপ্রাচ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির দায়ভার গেছে যুক্তরাষ্ট্রের কাঁধে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ শুরু করলে ক্ষতিগ্রস্ত হতো ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ। গেল কয়েকদিনে ইরানি আকাশসীমায় আইআরজিসির শক্তিমত্তা ভাবিয়ে তুলেছে ট্রাম্প প্রশাসনকে। তাই বিপুল সেনা হতাহতের আগেই যুদ্ধবিরতির সিদ্ধান্তকে প্রাধান্য দিয়েছে যুক্তরাষ্ট্র। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। শুরুতে কঠোর অবস্থানের ইঙ্গিত দিলেও বাস্তবে মার্কিন পরিকল্পনা ছিল ভিন্ন। ভয়াবহ হামলার ইঙ্গিত দিয়ে এমন এক প্রেক্ষাপট তৈরির চেষ্টা করেছেন ট্রাম্প, যাতে মনে হয় চুক্তিটি তার শর্তেই হয়েছে। তবে বাস্তবে চুক্তির শর্তাবলী ইরানের প্রস্তাবিত পরিকল্পনার কাছাকাছি বলে মনে করা হচ্ছে, কেননা ইরানের প্রস্তাবিত 10 দফা বেশি গ্রহণযোগ্য বলে স্বীকার করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। ইরানের ট্রাম্পের হামলা, হুমকি, অতঃপর সবচেয়ে ধ্বংসক্ষয়ী দিনে যুদ্ধবিরতি মেনে নেয়ায় প্রেসিডেন্টের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি চুক্তি দীর্ঘমেয়াদে সংকটে ফেলেছে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ও আঞ্চলিক আধিপত্য। যদিও অস্থায়ী এই সমঝোতা ইরান যুক্তরাষ্ট্রকে সহজে বিশ্বাস করছে না বলে মত বিশ্লেষকদের, কেননা গেল এক বছরে দুবার আলোচনার মাঝেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে, যে কারণে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছে তেহরান। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।